হবে না মন মাঝি, খবরদার কি তালুকদারের ছেলে ঘুম থেকে উঠতেছে, চোখই খুলে না। ও সরি, মাই মিস্টেক। এডিটর, এটা সিন থেকে কেটে দিও। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো এখন বাজতেছে সকাল 6টা। আমার তাড়াতাড়ি উঠার কারণ হলো আমি কালাপাহাড়িয়া চলে যাব। এটা একটা দ্বীপ, ওখানে চারদিকে নদী। তো ওখানে আমার নানির বাড়ি, আমি নানির বাড়িতে ঘুরতে যাব, সবাইকে দেখে আসবো। আর ওখানে কি করব এটা পরে জেনে নিবেন। তো বাইরের অবস্থা দেখে আসি, বাইরে কেমন আছে, আকাশের দিন কালো অবস্থা, কি যাইতে পারবো কিনা। তো বাইরের অবস্থা ভালোই ছিল, মেঘলা মেঘলা আকাশ ছিল, সারাদিন কোনো রৌদ্র ছিল না। চারিদিক গেরান চুড়াই লিছে। শ্বশুর বাড়ি জামায় না, এমন লাগতেছে যে শ্বশুর বাড়িতে যাইতেছে। গুড বাই গাইস, আমি এখন বেরোতে যাচ্ছি। তো গাইস, ঘরের বাতি দরজা জানালা সব লাগাইয়া আমি এখন ঘাটে চলে যাব। সময় হয়ে যেতেছে, একটু আগেই যেতে হয়, সময় মতো না পেলে মিস করে দিব। তো এখন আমি ঘাটে চলে এলাম। ঘাটের ভিউ দেখুন, অনেক সুন্দর সকালবেলা। আমি ঘর থেকে 8টা 20-এ আমি বেরোছি, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রলার আসছিল না, প্রায় 9টা বেজে গেছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমার নৌকা চলে এসে গেল। ওই যে ওখানে দেখা যায় বালুর বোর্ডের পাশে আসতেছে। তো এখন আমি নৌকার ছাদে বসে গেছি। নৌকা অনেক কম মানুষ ছিল, বেশি মানুষ ছিল না। কি সুন্দর, অসাধারণ, চারদিকে নদী আর নদী, এই পাশে খেত জমিন গুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এখন আমি চলে আসলাম মেঘনা নদী। তো ওই যে দেখা যায় কালাপাড়ে, এটা পুরোই কালাপাড়ে একটা দ্বীপ। তো ওই যে নদীর পাশে দেখতেছেন, এটাকে খাটি বলে, এখানে অনেকগুলো মাছ চাষ করে। আমরা সবাই কাছাকাছি চলে আসলাম। তো যার মতো সবাই যার মাল সামানা গুছাইতেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা চলে এসে গেছি এই কালাপাহাড়িয়ার অঞ্চলে। এটা একটা বিখ্যাত গ্রাম। এখান থেকে অন্যান্য জায়গায় যেমন হোমনা, 2500, নরসিংদী, বিভিন্ন এলাকায় নৌকা পথ চলাচল করে এখান থেকে।